টিকটক আইডি অনেকেই খুলতে জানেন, কিন্তু কিভাবে প্রফেশনালি একটি টিকটক আইডি খুলতে হয় সেটি অনেকেই জানেন না। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে প্রফেশনালি একটি নতুন টিকটক আইডি খুলবেন। টিকটক আইডি খোলার জন্য আপনার ফোনটিতে যদি কোনো টিকটক অ্যাপস থেকে না থাকে, তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে টিকটক লিখে সার্চ করবেন। টিকটক লিখে সার্চ করার পর টিকটক অ্যাপসটি চলে আসবে। এখান থেকে ইনস্টলে ট্যাপ করে টিকটক অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে টিকটক অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাউতে ট্যাপ করবেন। এখান থেকে প্রোফাইলে ট্যাপ করবেন। এখানে আপনার ফোনটিতে বর্তমানে যে অ্যাকাউন্টগুলো লগইন রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা জিমেল, সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে। এখন আপনি যদি আপনার টিকটক আইডিটি এখানে যে অ্যাকাউন্টগুলো রয়েছে, এই অ্যাকাউন্টগুলো যে ফোন নাম্বার বা ইমেল দিয়ে খুলেছেন, সেই ফোন নাম্বার বা ইমেল দিয়ে খুলতে চান, তাহলে এখান থেকে যেটি দিয়ে খুলতে চান সেটিতে ট্যাপ করলে আপনার টিকটক আইডিটি লগইন হয়ে যাবে। আর যদি আপনি চান যে আপনার টিকটক আইডিটি সরাসরি জিমেল বা ফোন নাম্বার দিয়ে খুলবেন, তাহলে সেটিও করতে পারেন। তবে আমি যেটা সাজেস্ট করব সেটি হচ্ছে আপনি সরাসরি আপনার টিকটক আইডিটি খুলবেন। এতে করে আপনি সবগুলো অপশন ঠিকঠাকভাবে করতে পারবেন। এর জন্য এখান থেকে ইউজ ফোন বা ইমেলে ট্যাপ করবেন। এখানে প্রথমেই রয়েছে ফোন নাম্বার। আপনি আপনার এই টিকটক আইডিটি যে ফোন নাম্বার দিয়ে খুলতে চান, সে ফোন নাম্বারটি এখানে ফোন নাম্বারের ঘরে দিয়ে দিবেন। আর আপনি যদি আপনার এই টিকটক আইডিটি ইমেল দিয়ে খুলতে চান, তাহলে এখান থেকে ইমেইলে ট্যাপ করবেন। এখন ইমেল অ্যাড্রেসের ঘরে আপনি যেই ইমেলটি দিতে চান, সেই ইমেলটি দিয়ে কন্টিনিউতে ট্যাপ করবেন। তো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে খুলবো, সেহেতু আমি এখান থেকে ফোন নাম্বারে ট্যাপ করে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ট্যাপ করবেন। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি এখন যদি ফোন নাম্বার দিয়ে থাকেন, তাহলে যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারটিতে এসএমএস বা ফোন কলের মাধ্যমে একটি কোড দিবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। আর যদি ইমেল দিয়ে থাকেন, তাহলে যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলের মাধ্যমে একটি কোড দিবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে অনেকের ক্ষেত্রে এরকম একটি পপ-আপ শো করতে পারে। যদি এরকম কোনো পপ-আপ শো করে, তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করবেন। আর যদি এরকম কোনো পপ-আপ শো না করে, তাহলেও কোনো সমস্যা নেই। এখানে রয়েছে বার্থডে। এখানে আপনি আপনার জন্মের তারিখটি দিয়ে দিবেন। জন্মের তারিখটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ট্যাপ করবেন। এখন এন্টার পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার এই টিকটক আইডির জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে পাসওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটি যেন সর্বনিম্ন ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড হয়, এবং আপনি যে ৮ সংখ্যার পাসওয়ার্ডটি দিবেন, এই ৮ সংখ্যা পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটি লেটার, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আমি এখানে একটি ৮ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে যে ৩টি অপশন রয়েছে, এই ৩টি অপশনের পাশে সবুজ টিক মার্ক দেখতে পাবেন। এখান থেকে কন্টিনিউতে ট্যাপ করবেন। এখান থেকে স্কিপে ট্যাপ করবেন। স্কিপে ট্যাপ করার সাথে সাথে আপনার টিকটক আইডিটি খোলা হয়ে যাবে। এখন এখান থেকে আবার প্রোফাইলে ট্যাপ করবেন। এখন অ্যাডে ট্যাপ করে আপনার ফোনের গ্যালারি থেকে টিকটক আইডির জন্য একটি প্রোফাইল পিকচার সেট করে দিবেন। প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেলে এখান থেকে এডিটে ট্যাপ করবেন। এডিটে ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে
এখানে প্রথমেই রয়েছে নেম। এখান থেকে নেমে ট্যাপ করে আপনি আপনার টিকটক আইডির যে নামটি দিতে চান সে নামটি দিয়ে দিবেন এবং তার নিচে রয়েছে বায়ো। আপনি আপনার এই টিকটক আইডিতে যে ধরনের ভিডিও করবেন বা আপনি আপনার জীবন সংক্রান্ত বা আপনার ভিডিও সংক্রান্ত যদি কিছু লিখতে চান তাহলে সেটি এখানে বায়োতে ট্যাপ করে লিখে দিবেন এবং তার নিচে রয়েছে লিঙ্ক। আপনি যদি আপনার এই টিকটক আইডিতে কোনো আইডির লিঙ্ক শেয়ার করতে চান, যেমন ফেসবুক আইডির লিঙ্ক, টুইটার আইডির লিঙ্ক, ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ইত্যাদি কোনো লিঙ্ক শেয়ার করতে চান, সে আইডির লিঙ্কটি এখানে লিঙ্কে ট্যাপ করে অ্যাড করে দিবেন। সর্বশেষ আরেকটি কথা বলবো যেটা আমি মিস করে গিয়েছি, সেটি হচ্ছে আপনারা যখন আপনাদের টিকটক আইডিটি খুলতে যাবেন তখন প্রথম দিকে বা শেষের দিকে আপনাদের একটি অপশন আসবে, সেটি হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। ক্যাটাগরির মধ্যে রয়েছে, যেমন আপনি যদি আপনার ভিডিওগুলো এডুকেশনাল কোনো ভিডিও হয় তাহলে এডুকেশনটি সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো ফুড রিলেটেড ভিডিও হয়ে থাকে তাহলে ফুড সিলেক্ট করে দিবেন, বা যদি কোনো ব্লগ টাইপের ভিডিও করে থাকেন তাহলে ব্লগটি সিলেক্ট করে দিবেন। এছাড়াও যদি আপনি আপনার এই টিকটক আইডিটি কোনো বিজনেসের উদ্দেশ্যে খুলে থাকেন তাহলে বিজনেসটি সিলেক্ট করে দিবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন।